ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, আজের প্রসঙ্গ ভাগবত। ভাগবতের সেই দত্ত কুলের দীপক, সেই প্রবাদ প্রতিম পুরুষ, যেই প্রবাদের কথা আপনারা অনেকেই জানেন। কোনো অসতের মাঝে, অসৎ বংশের মাঝে যদি কোনো সৎ ছেলে বা কোনো সৎ লোকের কথা শোনা যায়, আমরা তখন সেই প্রবাদটা বলি। সেই প্রবাদটা হলো দত্তকুলে প্রহ্লাদ। সেই প্রহ্লাদের জন্ম, ভক্তপ্রধান প্রহ্লাদ, বিষ্ণুর একবারে শ্রেষ্ঠ ভক্তের মধ্যে একজন। সেই শিশু প্রহ্লাদ, তার জন্মের কিছু রহস্যের কথা আছে, ভাগবত স্বীকৃত, এবং বিভিন্ন টিকাকার এবং ব্যাখ্যাকাররা নিজ নিজ মতে সেই রকম ব্যাখ্যা করেছেন। মহারানী গয়াধু, তিনি খুব শুদ্ধ, পতিব্রতা এবং ভক্তিমতী ছিলেন। মায়ের জঠোর আধার করে আসেন সেই সিদ্ধ ভক্ত পুরুষেরা। তিনি এক পাখিকে হরিনাম শিখিয়ে রেখেছিলেন। সে পাখি হরিনাম করতেন। আর এধারে দত্ত কুল সম্রাট হিরণ্যকশিপু, সেও তপস্যায় যাওয়ার জন্য বিষ্ণু বিরোধী শক্তি প্রার্থনায় সে বিষ্ণু বিষ্ণু অন্তরে করছিল। আর সেই হরিনামও পাখি সারাদিন শ্রবণ করিয়েছে, তাতে হিরণ্যকশিপুর কানেও সেই নাম ঢুকেছে। সেই চরম মুহূর্তে স্বামী স্ত্রীর একবারেই চরম মুহূর্তে গয়াধু বারবার জিজ্ঞাসা করেছিলেন যে সেই পাখির নাম কি, কি বলছিল পাখি। সেই সময় দত্তরাজ হিরণ্যকশিপুর অন্তরেও সেই বিষ্ণুর ছবি, বিষ্ণু নাম তার মনে এসেছিল। সেই চরম মুহূর্তেই জন্ম হয়েছিল প্রহ্লাদ মহারাজ, এই ভক্ত মহারাজ প্রহ্লাদ। তারপর সেই প্রহ্লাদের বেড়ে ওঠা, সেও এক ইতিহাস। সেই প্রহ্লাদ তার বাবা তপস্যা করতে গেছে, সমস্ত তপস্যা এত কঠিন, এত কঠোর পথ অবলম্বন করেছে, সব দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। সেই সময় গর্ভবতী গয়াধুকে হরণ করে দেবতারা নিয়ে চলে যাচ্ছিল। নারদ তাকে আশ্রয় দিয়ে তার নিজের আশ্রমে রাখলেন। নমস্কার, এরপরে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।